আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সামিয়া। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রায় অনেকদিন পরই আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন কাটানোর মাধ্যমে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব। মানুষের জীবনে ডিসেম্বর মাসটা শুরু হয় আনন্দ দিয়ে, কিন্তু আমাদের বেলায় এটা হলো না, আমাদের বেলায় তার বিপরীতটাই হলো। তো কি হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে আসি নাস্তা করতে। প্রায় 10-12 দিন পরই এরকম একটু শান্তিতে নাস্তা করতে পারলাম বসে বসে। এই কয়দিন আমার ফ্যামিলি থেকে যা হয়ে গেল, এইভাবে বসে নাস্তা করার সময়টাও ছিল না। তো কি হয়েছিল, কেন হয়েছিল সবই আপনাদেরকে বলবো। প্রায় অনেকদিন মাস ধরে আমার আব্বু অসুস্থ ছিল। বিভিন্ন জায়গায় টেস্ট ডাক্তার দেখিয়েও আমার আব্বুর রোগ ধরা পড়ছিল না। তো তারপর তো এই ডিসেম্বর মাসের প্রায় 1-2 তারিখের দিকে আমার আব্বু হঠাৎ এত অসুস্থ হয়ে পড়ে। তারপর আব্বু স্ট্রোক করে, সিমিলার স্ট্রোক। তারপর তো আব্বুকে হসপিটালে ভর্তি করি আমরা। ভর্তি করার পর ওখানে আবারও সেই সেম টেস্ট করা হয়, আর ওইখানে ধরা পড়ে আব্বুর পিত্তর সমস্যা আর কিডনির সমস্যা। কোনো অনুভূতি বা লক্ষণ ছাড়াই আব্বুর কিডনির সমস্যা ধরা পড়ে। আব্বুর কিডনিতে এত পরিমাণ পয়েন্ট বেড়ে গিয়েছিল, ডাক্তার এটাকে বিপজ্জনক বলে আমাদেরকে জানায়। আব্বুর কিডনির পয়েন্ট এতটাই বেড়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল যে আব্বুর কিডনি পাল্টিয়ে ফেললে সবচেয়ে ভালো হবে। কিন্তু কিডনি পাল্টাতেও প্রায় অনেকটা মাস সময় লাগে, কিন্তু আব্বু অত সময় নিতে পারবে না। মানে আব্বুর কিডনির অবস্থা অনেক খারাপ ছিল। তো তখন ডাক্তার আমাদের উপায় হিসেবে বলেছিল ডায়ালিসিস করার জন্য। কিন্তু আমরা চেয়েছিলাম ডায়ালিসিস করতে না, কিডনি পাল্টাতে। কিন্তু কিডনি পাল্টাতে যে অনেক টাইম লাগবে, তার জন্য এত টাইম আমাদের ডাক্তার দিতে পারেনি। বলেছিল যে ডায়ালিসিস করালে আরো ভালো থাকবে, নাহলে আব্বু আরো দিন দিন বেশি খারাপ দিকে চলে যাবে। তো যেভাবে বলেছিল ডাক্তার, আমরা সেই নিয়মে আব্বু ডায়ালিসিস করাই। তো ডাক্তারের কথা মতো আমরা ডায়ালিসিস করাই, আর ডায়ালিসিসের আগে একটা অপারেশন হয়, তারপর ডায়ালিসিস করানো হয়। এই ভিডিওগুলো ছিল আব্বুর প্রথম দিনের ডায়ালিসিসের 3 দিন পর। মানে আব্বুর আরও একবার ডায়ালিসিস করানো লাগে, তো সেদিন এই ভিডিওগুলো করেছিলাম। প্রথম দিন ভিডিও করতে পারিনি অপারেশনের কারণ, তখন নিজেকে সামলাবো নাকি ফ্যামিলিকে সামলাবো। কারণ আমাদের ফ্যামিলিতে আল্লাহ না করুক এমন কেউ এভাবে অসুস্থ হয়ে পড়েনি যে তাকে হসপিটালে ভর্তি করা লেগেছে বা অপারেশন করা লেগেছে। এই প্রথমই এরকম হয়েছে। কি থেকে কি হয়ে গেল আমরা নিজেরাও বুঝে উঠতে পারিনি। মানে সবকিছু আসলে হঠাৎ করে হয়ে গেল। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার আব্বুর আরও একটা অপারেশন আছে। তো ওই অপারেশনের পরে আমার আব্বু মোটামুটি আল্লাহর রহমতে একটু হলেও একটু সুস্থ হয়ে উঠবে। আর সবাই আমার আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।